الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদান আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। পবিত্র রমাদান হচ্ছে একটি প্রশিক্ষণ শিবির, যে প্রশিক্ষণ শিবিরে মানুষেরা ইবাদতের প্রশিক্ষণ নিয়ে থাকে, অতঃপর সারা বছর ব্যাপী সেই প্রশিক্ষণ অনুযায়ী আমল করে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের প্রত্যেকটা ইবাদতের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্যকে সামনে রেখে এই ইবাদতগুলোকে ফরজ করেছেন। যেমন যাকাত, এই যাকাতকে আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? যাকাতকে ফরজ করার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে কৃপণতা থেকে মুক্ত হতে পারে এবং দানশীলতায় অভ্যস্ত হতে পারে। যাকাত নামক ইবাদত পালনের মাধ্যমে মানুষ দানশীল ও দয়ালু হয়ে ওঠে, অভাবের সময় মানুষের পাশে দাঁড়াতে শেখে। অনুরূপভাবে সিয়াম তথা রোজা, এই রোজা দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে মানুষেরা যাতে মুত্তাকী হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। রোজার উদ্দেশ্য হচ্ছে মানুষদের মুত্তাকী বানানো, মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢোকানো, যাতে করে তারা আল্লাহর ভয়ে ছোট বড় সকল গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এমন অনেক মানুষের অবস্থা আমরা জানি যারা রমাদানের পূর্বে ফজরের নামাজ আদায় করত না। ফজরের সালাতের ব্যাপারে তাদের জিজ্ঞেস করলে বলতো, ঘুমের কারণে উঠতে পারি না, এজন্য নামাজ আর আদায় করা হয় না। এই রমাদানে সেই মানুষগুলোকেই ফজরের নামাজে মসজিদে আগে আগে আসতে দেখা যায়। রমাদান আসার সাথে সাথেই সকল প্রকার অলসতাকে ঝেড়ে ফেলে তারা উদ্যমী হয়ে ওঠে।